সিরাতুন নবী, রবিউল আউয়াল মাস আমাদের সামনে আসতেছে। রসুলের আদর্শ মানতে চায় না একদল, রসুলের মিলাদুন নবী পালন করতে চায়, রসুলের জন্মে উৎসব পালন করতে চায়, নিজে কেক কাটতে চায়, কিন্তু রসুলের সিরাত মানতে চায় না, রসুলের জীবন আদর্শ মানতে চায় না, রসুলের 23 বছরের জিন্দেগি তারা আদায় করতে চায় না। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এজন্য রসুলের সিরাত মানতে হবে। রসুলের সিরাতের মধ্যেই কামিয়াবি, রসুলের সিরাতের মধ্যে কামিয়াবি মানি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করলেন, আগমন করার মূল উদ্দেশ্য ছিল কি? আগমন করার মূল উদ্দেশ্য হলো হকের আওয়াজটাকে সামনে নিয়ে আসা, বাতিলটাকে দূরীভূত করা। হকের আওয়াজ মানে আলো জ্বালাইলে যেমন অন্ধকার দূরীভূত হয়ে যায়, ঠিক ওই রকম ভাবে রসুলের আলো যখন আসলেন, 1000 বছর ধরে প্রজ্বলিত আগুন নিভায়া গেল। এরে আল্লাহর বান্দা, রসুলের আলোর কারণে গোটা দুনিয়ার মধ্যে যে সমস্ত বাতিল এর আলো জ্বলতেছিল, নিমিষেই নিভিয়ে গেল। এর দ্বারা বোঝা যায় রসুল আলো নিয়ে আসতেছেন, তোমরা বাতি অন্ধকার, তোমরা দূরীভূত হয়ে যাও, এখন পালায় যাও। রসুল দুনিয়াতে আগমন করলেন। দুনিয়াতে আগমন করার পর এরে আল্লাহর বান্দা, ছোট্ট মানুষ দুনিয়াতে আগমন করিয়া এরপরে সেজদায় লুটিয়ে পড়লেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। এরে আল্লাহর বান্দা, তাকাইয়া দেখো, এরপরে ওখান থেকে নিয়ে আল্লাহর বান্দা দীর্ঘদিন আল্লাহর বান্দা পয়গম্বর, এরে আল্লাহর বান্দা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুদিন পর আম্মাজান হালিমাতুস সাদিয়ার বাড়িতে মেহমান হয়ে গেলেন। দীর্ঘদিন যাবৎ ওখানে হালিমাতুস সাদিয়ার দুধ পান করলেন। এরপরে দুধ পান করার পর এরে আল্লাহর বান্দা, দুধ পান করার পর আল্লাহর বান্দা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কাছে ফিরে আসলেন। এরপরে মা ইন্তেকাল করে অন্ধকার কবরের বিদায় হয়ে গেলেন। বয়স যখন 6, এরপরে দাদা আব্দুল মুত্তালিবের জিম্মায় চলে গেল। আবার দাদা আব্দুল মুত্তালিব 8 বছর বয়সে ইন্তেকাল। আমার মায়ের নবী এতিম, কেউ নাই, সবাই একাকার হয়ে গেল। আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা হয়ে গেলেন। শেষ পর্যন্ত দাদা আব্দুল মুত্তালিবের বিদায়ের পরে আবু তালেবের জিম্মায় যখন চলে আসলেন, আবু তালেব এরপরে ধারাবাহিকভাবে রসুলকে পালন করা শুরু করলেন। পালন করতে 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 যখন বয়সটা 40-এর কোঠায়, 40 বছর হয়ে গেল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর যখন হয়ে গেল 1 মাস, আল্লাহ তাআলা নবুয়তি দান করলেন। নবুয়ত পাইয়া এরপরে রসুল গোপনীয়ভাবে দ্বীনের দাওয়াত প্রচার করলেন। প্রচার করিয়া কিছু মানুষ মুসলমান হয়ে গেল। এই মুসলমান হওয়ার পর আল্লাহর বান্দা যখন মুসলমান বানায় নিলেন, এরে আল্লাহর বান্দা, যখন কিছু মানুষ মুসলমান হইল, কাফেরেরা যখন কানে কানে শুনতে পাইল মুহাম্মদ নাকি ইসলামের প্রচার প্রসার করতেছে, লোকেরা বিরোধিতা শুরু করলো। আবু তালেবের কাছে চলে গেল। আবু তালেব বলতেছেন, খবরদার আমার ভাতিজার সামনে দাঁড়াইবা না, আমার সামনে আগে দাঁড়াও, এরপরে আমার ভাতিজার সামনে যাও। তো রসুলের সিরাতুন নবীর দিকে তাকাইয়া দেখেন, রসুল নামাজ ছাড়ে নাই, রসুল রোজা ছাড়েন নাই, হজ ছাড়েন নাই, যাকাত ছাড়েন নাই, সব কিছু করেছেন আমার রসুল। আর আমরা এমন নবীর উম্মত যে আমরা কিছুই করতে চাই না, নামাজ পড়তে চাই না, না রোজা রাখতে চাই, না হজ করতে চাই, না যাকাত দিতে চাই। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন,
এজন্য রসুলের সিরাতুন নবী পালন করার নাম বুজুর্গি, রসুলের সিরাতুন নবী পালন করার নাম রসুলের আদর্শের উম্মত। আর যারা মিলাদুন নবী দাবি কইরা বলে আমরা রসুলের আদর্শের উম্মত, তাদের মতন ভণ্ড গাদ্দার আর কেউ নাই।